এখনো যদি সমস্ত আনন্দ সমস্ত ফুর্তি শেষ হয়ে থাকে তাহলে এবার রাইট ট্র্যাকে ফেরো, কারণ আর মাত্র হাতে গোনা 20টা দিন আমাদের কাছে রয়েছে ক্লাস 11 এর সেকেন্ড সেমের ফাইনাল পরীক্ষার জন্য। যদি মনে করে থাকো যে ফার্স্ট সেমের মতন ভিডিও ক্লাসেস করলেই হয়ে যাবে, কারণ সেখানে শুধু এমসিকিউ ছিল, তাহলে ভুল করছো। কারণ আমি বছরের শুরু থেকেই গলা চিৎকার করে করে বলছি যে এখানে কিন্তু লেখা শিখতে হবে, গল্প কবিতা ছোট গল্পগুলো খুব ভালো করে বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা ক্লাসেস কমপ্লিট করে দিয়েছি। এবার টার্গেট থাকবে আমাদের ওই টাইম অনুযায়ী পরীক্ষা দিয়ে সিলেবাসটাকে আরো কংক্রিট করে নিয়ে পরীক্ষার হলে যাওয়া। যারা খুব চালাকি করেছো যে স্যারের ভিডিও দেখলেই হয়ে যাবে, ক্লাসেস করতে হবে না, তারা এখন পস্তাচ্ছে। দুঃখিত, অনেকেই চাইছো যে সেকেন্ড সেমে ভর্তি হবার জন্য, এখন আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট যখন তোমরা ক্লাস 12 উঠবে আবার তোমাদের ভর্তি প্রক্রিয়া যেমন ভাবে চলে সেভাবে তোমরা ভর্তি হতে পারবে। এবার আসি যে এখন থেকে পড়াশোনা করলে কি সত্যি সম্ভব রেজাল্ট করা? মিথ্যে কথা বলবো না, সত্যি বলবো, একদম সম্ভব। তবে হ্যাঁ, আজকে থেকেই শুরু করতে হবে। পরীক্ষার দুদিন আগে যদি মনে করি ভিডিওটা দেখি, তখন আর সম্ভব হবে না। পাস করাটুকু সম্ভব হবে, ভালো নাম্বার পাওয়ানো সম্ভব নয়। আগামী কয়েকদিনের মধ্যেই আমি তোমাদের জন্য সাজেশনের ভিডিও দেব এবং অ্যান্সারটা কি করে পাবে সেটাও বলবো। আজকে দেখি, অনেকেই সিলেবাস তোমরা জানো না। দেখো বেশ বড় কিন্তু সিলেবাস। আমি যে জায়গাটায় কেন এতটাই কনসার্ন সেটা হলো এই সেম সিলেবাস গোটা 12-এ ছিল, এই সেম সিলেবাস গোটা 12-এ ছিল। তার জন্য সময় ছিল প্রায় 11 মাস, আর আমাদের সময় বললাম এখন 20 দিনও নেই, কারণ আগামী 3 তারিখ থেকে আমাদের পরীক্ষা। একটু নড়ে চড়ে বসো, একটু মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট সম্ভব। না হলে খামোখা তোমাকে কয়েক হাজার টাকা গুনতে হবে, তুমি ফেল করে গেলে স্কুল স্যারকে দিতে হবে। আর মনে রেখে দাও, আমি ভয় দেখাচ্ছি না, স্যাররা কিন্তু চাইবেন তুমি ফেল করো, কারণ তাহলে তাদের কোষাগারটা বাড়বে তোমার কাছ থেকে ফাইনটা নিয়ে। দেখি, আচ্ছা সব থেকে বড় গল্প কি আছে? দ্য গার্ডেন পার্টি। স্যার এটা কি অ্যাভয়েড করলে হবে? আমি বলবো হবে, কোনো চাপ নেই। কিন্তু সবার আগে এই গার্ডেন পার্টি আমি কমপ্লিট করেছিলাম, সবার আগে গার্ডেন পার্টি আমি পড়িয়ে দিয়েছি। যদি সেই ক্লাসটুকু কেউ করে, আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে ক্লাস 11-দের। এখন তোমরা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে না, আমাদের সিট ফুল। আলাদা করে প্লেলিস্ট আছে, যতটুকু পারো ওইটা, আর তোমাদের কাছে যে পিডিএফ নোটসটা প্রয়োজন যদি থাকে ওটা নিতে পারো, এইটুকু করতে পারো এই সময়। তাহলে প্লেলিস্ট থেকে একদম গার্ডেন পার্টি বা তোমার এখানে জিমি ভ্যালেন্টাইন প্রত্যেকটা গল্প সুন্দর করে করা রয়েছে, এসএকিউ দেওয়া রয়েছে, দেখতে পারো, কিছুটা হলেও হেল্প হবে। তাহলে গার্ডেন পার্টি 4টে গল্প রয়েছে, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। কোথা থেকে কতগুলো করব আমরা? ব্রড কোশ্চেন। আচ্ছা বলছি, কবিতার দুটো আছে, মাই লাস্ট ডাচেস আর অ্যান্ড স্টিল আই রাইজ। এই দুটো কবিতা আছে, আমরা দুটো থেকেই ব্রড এবং এসএকিউ করেছি। শর্ট স্টোরি, শর্ট স্টোরি 3টে, ঘোস্ট ব্রাহ্মণ, আ ঘোস্টলি ওয়াইফ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। আচ্ছা বাবু, এই কটা আমি এত মজা দিয়ে এত আনন্দ দিয়ে পড়িয়েছি, ক্লাসেস দেখলে বুঝতে পারবে। প্রত্যেকটা গল্প লেখো, বাই ফানি লার্নিং লেখো, চলে আসবে। তাছাড়াও প্লেলিস্ট সার্চ করে দেখতে পারো। আজকে থেকে শুরু করো, কদিন লাগে দেখো। যদি কেউ বুদ্ধি করে যে আমি গার্ডেন পার্টি পড়বো না, ভালো কথা, সে জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। অফ স্টাডিজ একদিন লাগে, নোবেল লেকচার একদিন লাগে। জিমি ভ্যালেন্টাইন আমি কেন, কারণ নোবেল লেকচার আমি 1 লাইনার পাঞ্চ করে বুঝিয়েছি। ও বাবু, জিমি ভ্যালেন্টাইন ঊর্ধ্বে 3 দিন লাগে। এরপর হাতে সময় আছে, আমার কোনো চাপ নেই, সময় আছে। তাহলে গার্ডেন পার্টিটা আমি আরো 4 দিন সময় লাগিয়ে পড়ে নেব। ভাই 11-এ উঠেছি, যদি একটা গল্প না জানি ভালো লাগবে, বিশ্বাস করো ভালো লাগবে। আচ্ছা তাহলে গার্ডেন পার্টি, তাহলে টোটাল 4 আর 3 7 আর 2 9। এই দিন কিন্তু একই সঙ্গে আমাকে ব্রড কোশ্চেন এবং এসএকিউ একই সঙ্গে প্রস্তুতি নিতে হবে। শুধু পাঠ্য পড়লে চলবে না, ব্রড কোশ্চেন এবং এসএকিউ ভালো করে পড়তে হবে। তবে এখানে একটু বুদ্ধি করে, তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার নয়, তাহলে সেক্ষেত্রে টেক্সট যে খুব খুঁটিয়ে পড়তে হবে তা নয়। একবার দুবার ভালো করে রিডিং পড়লে, একবার পড়ো,
তারপরে মেন গল্পটা ভালো করে জানো। মেন গল্পটা চেষ্টা করব গার্ডেন পার্টির একটা ওয়ান শট ভিডিও দিতে, যে একটা শটে পুরোটা থাকবে, যেমনটা আমি দিয়েছি নোবেল লেকচারে। আর অফ স্টাডিজ তো অলরেডি ওয়ান শটই আছে। তাহলে এই দুটো চেষ্টা করব ওয়ান শট ভিডিও দিতে, সুবিধা হবে যে নাটশেলটা তোমরা জেনে গেলে, ঝামেলা নেই। তাহলে তুমি চেষ্টা করলে 4 দিনে কমপ্লিট করে ফেলতে পারো। এই 4 দিন মানে 4টে বেলার কথা বলেছি, তাহলে একদিনে 3 বেলা ধরি আমি, স্কুলে না গেলে 4 বেলা, একটু একটু করে কমপ্লিট, কানে হেডফোন গুঁজে একটু ক্লাসটা করলেই হয়ে যায়। তাহলে আমি এই 4টে গল্প যদি আমি টোটাল 4 দিন 7 দিন নয়, আচ্ছা 10 দিনও লাগাই, কবিতা দুটো 2 দিন, নাটক 3টে 3 দিন, কত হলো 15 ডেজ। 15 ডেইজে শুধু এগুলো নয়, তার সঙ্গে আমাকে কিন্তু দেখতে হবে কি মানে গ্রামার। গ্রামারে কি করতে হবে? গ্রামারে করতে হবে প্রথমে ফ্রেজাল ভার্ব, 40টা মতন ফ্রেজাল ভার্ব করলেই হয়ে যাবে, বলে দিয়েছি। নাম্বার 2 ক্লজ। নাম্বার 3 ক্লজ ভালো করে করতে গেলে ফ্রেজ, টেন্স, আর্টিকেল প্রেপোজিশন, ভয়েস, তাই তো বাবুরে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই প্রত্যেকটাই আমাদের কমপ্লিট হয়ে গেছে। আবারও বলি, যদি কেউ মাতব্বরি করো যে সেকেন্ড সেমে শুধু পড়বো, ফার্স্ট সেমে ভিডিও দেখে নেব, সে কিন্তু বিপাকে পড়বে 12 এর ক্ষেত্রে। কেন? ফার্স্ট সেমে আমাদের অল্প পড়াশুনো করলে হয়, গ্রামারের সেন্সটাকে প্রচুর পরিমাণে স্ট্রং করে নিতে হবে। মনে করে দেখো ফার্স্ট সেমে কতটা ডিপে আমরা গ্রামার করতাম, সেকেন্ড সেমে এসএ কিউ বিটি কিউ লিখতে লিখতে আমাদের কিন্তু গ্রামার অত ডিপে আমরা করেছি, কিন্তু অত ডিপে করা সম্ভব হয়নি। প্রত্যেকটা গ্রামার ধরে ধরে করেছি, কিন্তু সেই লেভেলে আমাদের হয়নি। কমপ্লিট করেছি ঠিকই, তাই ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটো সেমকে একত্রে করে কিন্তু 12টা করবে। তাহলে এই গ্রামার তোমাকে করতে হবে। স্যার আমি তো কিছু পারি না, দেখো ফ্রেজাল ভার্বের ক্লাস দেওয়া রয়েছে, শুধু ফ্রেজাল ভার্ব বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করলে পেয়ে যাবে, ওই কটা করো না, যথেষ্ট, আর লাগবে না। ক্লজের ক্লাস দেওয়া রয়েছে, ফ্রেজের ক্লাস দেওয়া রয়েছে, টেন্সের ক্লাস দেওয়া রয়েছে, আর্টিকেল প্রেপোজিশন রিসেন্ট আমি মানে 150-200টা মতন করিয়েছি, ওর বাইরে কিচ্ছু দেবে না, দেবে না, দেবে না, 500 কোটি গ্যারান্টি, এর বাইরে দেবে না। ভয়েস চেঞ্জ যে কটা আমি করিয়েছি ওর মধ্যে থাকবে, তাছাড়া আমি টোটাল কম্প্যাক্ট একটা নোটস দেবো বলেছি উইথ অ্যান্সার, সেটাও পেয়ে যাবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো শুরু থেকে করিয়ে এসেছি, আজকেও আমি তোদেরকে করালাম। টোটাল গ্রামার ঊর্ধ্বে আমি হয়তো 100টা মতন দেব, এর বাইরে কিছু আসবে না। তাহলে এর সঙ্গে কিন্তু এই গ্রামারগুলো ইনক্লুড করতে প্রত্যেকদিন অল্প অল্প করে। এরপরে তো আছে জাম্বো সাইজ রাইটিং। রাইটিং থাকে হয় প্যারাগ্রাফ লিখতে হয়, যেটা 10 নাম্বার, অথবা এডিটোরিয়াল লেটার প্লাস আর কি রিপোর্ট, এই দুটোতে থাকে 5-5। তাহলে আমরা কোনটা করছি? এটা করছি। কেন এটা করছি? কারণ এটাতে 5-এ 5 পাওয়া সম্ভব, কিন্তু 10-এ 10 পাওয়াটা অসম্ভব। একটা রিপোর্ট করলে, কারণ তোমাদের দেবে ইভেন্ট রিপোর্টিং, একটা রিপোর্ট করলে 10টা রিপোর্ট লেখা যায়, আমি বলেছি, আর আমি লেখা শিখিয়েও দিয়েছি। একটা এডিটোরিয়াল লেটার লিখলে ছেলেমেয়েরা কিছু লিখে আসতে পারবে, কিন্তু ছেলেমেয়েরা যদি একটা উল্টো পাল্টা প্যারাগ্রাফ দেয়, লিখে 2 কলম এগোতে পারবে না। রিপোর্টে করতে পারবে, আই শ্যাল বি, লেটারে করতে পারবে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি, করতে পারবে, তাই না? পারবে তো? তাই এই দুটো করবে। তাহলে 5-5-10, দেখো টোটাল তোমাদের আসছে। এবার কোশ্চেন প্যাটার্নটা বলি। তাহলে টোটাল সিলেবাস আমাদের 15 দিনে কমপ্লিট হবে, কিন্তু ইনক্লুড এগুলোও থাকবে। একটা একটা করে নিয়ম দেখবো, একটা একটা করে, আর কিছু দেখবো না। আর হাতে সময় থাকলে মেন 3-4টে লাইন বলেছি মুখস্থ রাখতে, তাই না? তাও সে কটা সেটাও আমি বলে দিয়েছি, যে এর বাইরে দেবে না, আমি নিশ্চয়ই বলে দিয়েছি। সে কটার নোটস প্রোভাইড করে দিয়েছি, তোমরাও চাইলে পেতে পারো, যারা অনলাইন ক্লাসেস করো তারা তো পাবেই। আচ্ছা, BTQ কটা দেবে? দেখো এই প্রোজ থেকে দেবে, কিন্তু এখানে আছে কটা? 4টে। তাহলে প্রত্যেকটা থেকে একটা করে দেওয়ার কথা, দেবে। তাহলে প্রত্যেকটা থেকে দেবে। BTQ একটা করে দেবে না বাবা, যে কোনো 3টে দেবে। যে কোনো দেবে কটা? 3টে। তাহলে তুমি যদি 3টে না দেয়, তুমি কি করবে? একটা গল্প থেকে পড়বে,
রিস্ক হয়ে যাবে। তাই যে কোনো দুটো গল্প থেকে পড়তে হবে। আমি বলেছি অফ স্টাডিজ থেকে কটা পড়তে রে বাবু, 3টে লিখিয়েছি, তার মধ্যে থেকে আসবে চিন্তা নেই। আর জিমি ভ্যালেন্টাইনে আমি লিখিয়েছি 6টা, কিন্তু আসলে কোশ্চেন 4টে। তাহলে এই দুটো পড়লেই হয়ে গেল জিঙ্গালারা লাইফ। তাহলে এই দুটো পড়বো, এখান থেকে লিখতে হবে 6 দুগুনি, একটাই দেবে তোমাকে, লিখতে হবে কটা, একটা, 6। এখান থেকে এসে কিউ একটা লিখতে হবে, দেবে 3টে। এসে কিউ দেবে কিন্তু তোমার 4টেই, লিখতে হবে কটা, 2টো। তাহলে আমরা যদি মনে করি যে জিমি ভ্যালেন্টাইন অফ স্টাডিজ পড়ো ভালো করে, তাইও তো হয়। বোনাস হিসেবে নোবেল লেকচার রেখে দাও, চাপ নেই। তাহলে তো স্যার গার্ডেন পার্টির কোনো প্রয়োজনই নেই। বাবা পড়ে রাখবে তবুও। মাঝে মাঝে অনেক বন্দুকের কোনো কাজে লাগে না, বা বন্ধুরও কোনো কাজে লাগে না, সঙ্গে রাখতে হয়, গোনায় বাড়ে, তাই তো সঙ্গে রাখতে হবে, মনের বল বাড়বে। কি জানি যে ওই ট্যাপার দ্বারা কোনো কাজ হবে না, তবু সঙ্গে রাখলাম। এসে কিউ দেবে কটা বাবুরে, 4টে, লিখতে হবে কটা, 2টো। তাহলে এখানে 6 আর 4 10। ক্লিয়ার? একই রকম ভাবে স্টিলাই রাইস থেকে এবং মাই লাস্ট ডাচেস থেকে ব্রড কোশ্চেন দেবে 2টো, বিটিকিউ দেবে কটা, লিখতে হবে কটা, একটা। আর এখান থেকে 2টো 4টে, লিখতে হবে কটা, 2টো। তাহলে 2টো তো ভালো করে পড়লে, আমরা 2টোই পড়িয়েছি, 2টো কোশ্চেন লিখিয়েছি। আর ইভেন আমি বলে দিয়েছি স্টিলাই রাইস থেকে একটা কোশ্চেন ওটাই পরীক্ষায় আসবে 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 বলে দিয়েছিলাম। সেটা কোনটা বলবো, আমি অলরেডি ভিডিও দিয়েও দিয়েছি। তাহলে এখান থেকে 10, তাই তো রে, তাই তো 10 10 20। আর এখান থেকে একটা ব্রড কোশ্চেন দেবে, 3টেই দেবে, লিখতে হবে কটা, একটা। কত নাম্বারের, 5 নাম্বারের। আমরা কোনটা প্রেফার করছি, ঘোষ ব্রাহ্মণটা বেশি প্রেফার করছি, কারণ যে কটা লিখিয়েছি বাদ বাকিটা একা একা লেখা যায়, আজ আনকমন আসলেও। বোকার মতো আমি বলেছি যে গ্রহ থেকে কোশ্চেন আসুক তোরা পারবি, চিন্তা নেই, সেটা প্রসেসটাই, এই জন্য পড়াশোনা করতে হয় শুরু থেকে। তাহলে এখানে টোটাল হলো কত, 25। গ্রামারে থাকছে কত, 5। রাইটিং থাকছে কত, হলো কি 40। এখানে যদি আমি যে কটা প্রশ্ন পড়বো বলবো, সে কটাও বললে 40-এ 40 পাওয়া যায় আজকে থেকে পড়াশোনা করলে। তবে একটু বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে, ঢালাও ব্রড কোশ্চেন লেখা যাবে না, কাটা কাটা প্রশ্নের অ্যান্সার করতে হবে, পরীক্ষায় থাকবেও তাই। এসে কিউ একটু লেখা আমরা পারি ঠিকই, তোমাদেরকে একটু এসে কিউ লেখাটা শিখতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। রাইটিং এর বেশ কিছু জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে, সেগুলো বলবো। তবে হ্যাঁ, এখন থেকেও পড়াশুনো করলে সম্ভব। তবে আজকে থেকে টার্গেট নাও, গার্ডেন পার্টিটা পরে পড়বে। টার্গেট নেবে কি, গার্ডেন পার্টি আমি পরে পড়বো, হাতে সময় থাকলে। শুরু করো জিমি ভ্যালেন্টাইন দিয়ে, ভালো লাগবে, প্রেম ভালোবাসার গল্প তো ভালো লাগবে, শুরু করো। দারুণ টান টান উত্তেজনা। জিমি ভ্যালেন্টাইন পড়লে তার পরের দিন চলে আসো ঘোষ ব্রাহ্মণ, দেখবে যেন মনে হবে সানডে সাসপেন্স শুনছো, ভালো লাগবে গ্যারান্টি। তারপরের দিন চলে আসো অফ স্টাডিজ, তারপরের দিন চলে আসো ঘোষলি ওয়াই, ভালো লাগবে। তারপরের দিন নোবেল লেকচার, তারপরের দিন দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। আরে বাবা, এগুলো এক একটা বেলায় হয়ে যায়, এক একটা বেলায় হয়ে যায়। আচ্ছা স্যার, আমি গার্ডেন পার্টি পড়তে পারবো না, প্রমিস করছি 1 শট ভিডিও আনবো, যাও, হয়ে গেল। পড়ে রইল 2টো কবিতা, 2টো কবিতা 2 দিনে কমপ্লিট, শেষ। আমার 10 দিনের সিলেবাস কমপ্লিট হয়ে যায়। বাকি এখান থেকে একটা পড়লাম, যা আসবে ওই ফরম্যাটই লিখবো। স্যার গ্রামার আমি পারবো না, ধরলাম 5 নাম্বার ছেড়ে দেবো, না বাবু, ছাড়ার দরকার নেই। ফ্রেজাল ভার্ব তো 1 নাম্বার পাবোই পাবো। ও তোমাদের কিন্তু এরর কারেকশন দেবে, ইসি। আচ্ছা, এখান থেকে ভয়েস চেঞ্জ একটা পারবো, টেন্স একটা পারবো। আরে বাবা, 5-এ তো 3 তো পাই আগে, বাস চাপ কি। তবে বাবু আজকে থেকেই শুরুটা করে দাও, ঠিক আছে? ভালো থেকো, পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। আগামী বছরের ক্লাসের জন্য ভর্তি কিন্তু চলছে, অর্থাৎ মানে আগামী ক্লাস 12-এর জন্য কিন্তু ভর্তি চলছে। পরে মানে এতটাই সিট বুক হয়ে যায়, পরে কিন্তু আমরা পারি না, তোমরা অনেকেই জানো, আমাকে না করতে হয়, বাধ্য হই। চাইলে তোমরা আগের থেকে সিটসটা বুক করে নিতে পারো। খুব ভালো থেকো, খুব ভালো থেকো।